नजर चुरा के हाँ मेरी साजन के मेरी कलाई क्यों। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে দার্জিলিংয়ের পার্ট 4। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা তাকদাতে কোন হোমস্টেতে ছিলাম, হেরিটেজ বাংলো নাম্বার 3 এর পুরো রুম ট্যুর, হোমস্টে রুম ট্যুর, প্লাস এখানকার খাওয়া দাওয়া, কি খরচা লেগেছিল আর কোথা থেকে বুকিং করেছিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকুন। ওই যে আমরা বিল ফুড দেখি না, বিল ফুডে দেখাচ্ছিল। আলু বার করছে, চাষ করেছে তো আলুর, মিষ্টি আলুর মতো। ওই যে ছোট্ট ছোট্ট মাছটাও কিন্তু এখানকার মতো পুড়ে দেখো এক জায়গায় রয়েই গেছে, মাঝে মাঝে একটু নড়ে। লাঞ্চটা শেষ করে আমরা এখানটা ঘোরাঘুরি করছি, বিশাল এরিয়া আর জায়গাটা এতটাই সুন্দর। আমরা আর হোমস্টের ওই রুমটাতে এখনো যাইনি, এখানেই ঘোরাঘুরি করছি। নিচের দিকটাতে এখানে পুরো চাষবাস করা আছে, তো যে ওনার তারই ফ্যামিলির লোকজন এসছে, তারাই ওই আলু ফালুগুলো তুলছে, এখানে চাষ করা হয়েছে। কালকে আমরা এই রুমটাতে শিফট হবো, এখন গেস্ট আছে, পাইনি আমরা এই রুমটা। কি সুন্দর দেখুন, চারপাশটা বাগান। এটা হচ্ছে হেরিটেজ বাংলো, তাকদাতে বাংলো নাম্বার 3। তাকদাতে হেরিটেজ বাংলো 1 to 12 12খানা আছে। থাকার জন্য এখানে 3, 8, 9, 10 আর 12। 11টাতে ঠিক আমি শিওর না, যদি কেউ জেনে থাকেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বাকি বাংলোগুলোর মধ্যে কিছু রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হচ্ছে, কিছু স্কুল নিয়েছে, কিছু গভর্নমেন্টের কাছে আছে, তারা অফিস হিসেবে ইউজ করে। এইসব জায়গায় কুকুর দিয়ে রাখবে। আমরা একবার লাভায় হারিয়ে গেছিলাম। তো কুকুর নিয়ে গেছিল তোমাকে, পথ চিনি? হ্যাঁ সিরিয়াসলি, আমরা বিকেলবেলা বেরিয়েছি, ঘুরে নামতে 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 জঙ্গলে চলে গেছি, এইবার আর রাস্তা খুঁজে পাচ্ছি না। তারপরে আমাদের সাথে সাথে কুকুরটা গেছে, ও এবার রাত্রেবেলা আমাদের সামনে 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 তো কুকুরটা গেছে, তারপর ঘুরে পেয়েছি। আর কুকুরে অন্ধকার তো, আর তখন তো এত বড় টর্চ থাকতো না, ছোট্ট পিন 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 আলো নিয়েছি। আমরা তো ভয় লাগছে, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। চারপাশটা নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক, মেঘ ভেসে যাচ্ছে, পলিউশন নেই। এরকম প্রকৃতির রূপ মনে হচ্ছে আগে কখনো দেখিনি, মনে হয় চুপ করে বসে থাকি। আগের পার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডাইনিং হলে বসে বসে কি আমরা খাবার খাচ্ছিলাম। এটাই হচ্ছে কিচেনটা, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশটা। আর পুরো দেখুন চারপাশটা মেঘ ভেসে যাচ্ছে, একদম কুয়াশার মতন লাগছে দেখতে। আর এই হলুদ যে ধূত্র ফুলগুলো আমাদের এখানে সাদা সাদা দেখতে পাওয়া যায়, এখানে একটা ইয়েলো কালারের, এত বড় বড় বিশাল বিশাল, আর খুব মিষ্টি একটা গন্ধ এই ফুল গাছটাতে। তো চলুন আপনাদেরকে বাংলো নাম্বার 4টা দেখাই, যেটা রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হয়। এটাও একটা বাংলো 1971-এর, কিন্তু এটা পার্সোনাল, যে কিনেছে সে নিজেই থাকে। এখানে ফিশিং হয়, খুবই সুন্দর। তো চলুন এবার হোমস্টের দিকে যাওয়া যাক। এই উপরের দিকটাতে হচ্ছে হোমস্টে। এই হোমস্টেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে হেরিটেজ বাংলো নাম্বার 3 এর ওনার, তার ভাবিজি, মানে সে এই উপরে থাকে। আর উপরে দুটো রুম বানানো হয়েছে, যেটা হোমস্টের জন্য উনি ভাড়া দেন। খাবার দাবার কিন্তু সবই এই হেরিটেজ বাংলো নাম্বার 3 এর কিচেন থেকেই কিন্তু সব সার্ভ করা হয়। এক্ষুনি দেখুন
এটা 14 জনের গ্রুপ নামছে। 2টো সুইট যেটা আমরা থাকবো, কালকে আপনাদের দেখাবো পুরোটা। আর তাছাড়া আরও 6টা রুম আছে। তো ফার্স্টে আমি আগে হোমস্টে ট্যারিফটা বলে দিই। এটা হচ্ছে 1800 করে পার হেড ছিল, 5+। যদি বাচ্চা 5 বছরের বেশি হয় তাহলে কিন্তু ফুল ট্যারিফই লাগবে আপনার। সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর বিকেলে আপনার একটা কিছু স্ন্যাক্স দেবে আর চা ফা দেবে। এই 1800-র মধ্যে এটা ইনক্লুড। আমরা আগেও অনেক হোমস্টেতে ছিলাম, বাট এখানে কিন্তু এই হোমস্টেটার আপনার খাওয়া দাওয়ার বলুন, কোয়ান্টিটি বলুন, বেশ ভালো। খাওয়া দাওয়ার টেস্ট তো খুবই ভালো ছিল। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ। চলুন আপনাদেরকেও দেখাই আরেকবার। পুদিনা গাছ, পেঁয়াজ কলি, প্রচুর গাছ। গাঁদা গাছটার কালারটা কি মিষ্টি। শীতের জায়গা, গাছকে যত্ন করারই দরকার নেই। এখানকার ওয়েদার আর মাটি এত সুন্দর, গাছ নিজের থেকেই সুন্দর হয়ে যায়। ভালো, সুন্দর সুন্দর। ওই ফুলেরই গাছটা ছিল মিষ্টি। কি সুন্দর ধনেপাতা গাছ। ডায়ান্থাস। ওয়েদার আর মাটি, দেখ কোনো যত্নই করতে হচ্ছে না, আপনিই হয়ে গেছে সব কাজ। এই গেটটা দিয়ে হোমস্টের এন্ট্রান্স। কার নাম কি ওর? স্কুল আছে একটা, উপরে একটা মনাস্ট্রি আছে। হোমস্টেতে উঠছি। কমলো চোখে? কে মনে করছে? এটা একটা রুম, এখানে আমরা আছি। বেড, এখানে একটা সোফা কাম বেড মতন আছে। যদি কিছু একটা ব্লক এখানে পড়ে মানে নিচে পড়ে ফ্যান নেই, তাহলে তার মানে গেম ওভার। যদি এই টাওয়ারের উপরেই থাকে তাহলে গেম ওভার না, ঠিক আছে? গরম খুব একটা পড়ে না। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আবার দরজাটা সামনে বাইরে দিয়ে খুলতে হয়। গিজার আছে, বেসিন, ওয়েস্টার্ন কমোড। এখানে একটা টেবিল আছে, সব জিনিসপত্র রেখেছি। একটা পয়েন্টের পর কেউ জিততে পারবে না। এখানে একটা টেবিল আছে। ये बैठा है ये वो डॉट टेकिंग এটা তো স্ট্রেট আছে তো দিতে যাবে এটা উপর নিচে দিয়ে এখানে একটা কমন ব্যালকনি আছে। বিশাল বড়, খুব সুন্দর। পাশে একটা স্কুল। বোনরা এই রুমটাতে আছে, একই মোটামুটি। এখানে একটা স্কুল আছে। এই রাস্তাটা দিয়ে একটা মনাস্ট্রি যাওয়া যায়, যাবো ওটা কালকে। তো এটা হচ্ছে রুম 2 হোমস্টে। আমরা চলো ঘুরে আসি থেকে বুকিং করেছি।
এবার একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট নেব, তারপর আবার একটু পরে আপনাদের সাথে কথা হচ্ছে। চোখগুলো পুরো বলুন মামা বলতে যে পুরো শিয়ালের মতো দেখতে হাসি। আমরা এখন নাইট ওয়াকে বেরিয়েছি। এটা হচ্ছে বাংলো ওয়ান। এটা বাংলো ওয়ান, এটা তো সুন্দর আছে রে খুব। বাংলো ওয়ানটা ভাড়া দেয় না? হ্যাঁ এটা তো মোনাস্ট্রি মনে হয় আছে নাকি? এখানে মোনাস্ট্রিতে যেসব বাচ্চারা থাকে তারা এখানে খেলাধুলা করে, পড়াশোনা করে। মোনাস্ট্রির পাশে যেই আপনি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলো নাম্বার 1। এটা একটা স্কুল। আর আগে একটা স্কুল দেখিয়েছিলাম আপনাদের গ্রিন শিল্ড বলে, ওটা হচ্ছে বাংলো নাম্বার 2। এটা 1, ওটা 2। আর 3তে আমরা আছি, আর 4টাও আপনাদের দেখালাম, ওটা রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হয়। সো গুড মর্নিং ফ্রম তাগদা। সকাল সকাল আমরা এখন ওই ব্যালকানিতে বসে আছি। দুর্ধর্ষ একটা কেটলিতে চা সার্ভ করা হয়েছে। কাল রাত্রে আমরা ওয়াকে গেছিলাম, ওখান থেকে ফিরে এসে ডিনার করে শুয়ে পড়েছি। এখন সকাল সকাল উঠে চাটা খেয়ে এবার চলে যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমরা ডাইনিং হলেই যাব। People don't do black people. টেবিল সল্ট একটু ব্ল্যাক পেপারও নিয়ে আলু তো দেখে তো লোভ লাগছে। পাহাড়ে দেখবেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া হজম হয়ে যায়। ব্রেকফাস্ট খেয়ে তারপরে আবার ফল টল খেতে বসে পড়লাম। তারপরে লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছি। এবারে আমরা আমাদের শিফট করে দেওয়া হবে বাংলো নাম্বার 3 এর সুইটে। তো আমরা অলরেডি এখানে চলে এসেছি, আমাদের লাগেজও চলে এসছে। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই একবার। হোমস্টে থেকে এখন চলে এসেছি, এখানে আমাদের শিফট হয়ে গেছে। হ্যাঁ, সুইট। এটা হচ্ছে পুরো সিটিং এরিয়া, বসার জায়গা। এখানে ফায়ার প্লেস আছে, এখানে একটা মানে লাইব্রেরির মতো ছোট্ট মিনি লাইব্রেরি আছে। ওটা কালকে মানে জ্বালিয়েছিল না, সেই আগুনটার ধোঁয়াটা এখনো ধোঁয়া উঠছে। এই যে লেখা এখানে কলোনিয়াল ক্লক। এটা হেরিটেজ বাংলো, তাই জন্য ব্রিটিশদের প্রচুর জিনিসপত্র আছে এখানে এখনো। সিলিংটা দেখো কত উঁচু, কত 20 ফিট হবে। 20 ফিট হবে। কি সুন্দর সিলিংটা, পুরো কাঠের। এবার চলুন আমরা বেডরুমের দিকে যাই। দরজাগুলো একদম কি পোক্ত একদম। এখানে একটা টেবিল দিয়েছে, এখানে কেটলি আছে। এটা হচ্ছে বড় একটা বেড। তিনজন আরামসে শুতে পারবে। হ্যাঁ, এখানে আরেকটা ফায়ার প্লেস আছে, খুব সুন্দর, পুরো কাঠের স্ট্রাকচার উপরটাতে। এখানে একটা কাবার্ড মতন আছে, সব মানে হ্যাঙ্গার দেওয়া আছে, সব জ্যাকেট ফ্যাকেট ঝুলিয়ে রাখার জন্য জায়গা আছে জিনিসপত্র রাখার মতন। এখানে একটা উইন্ডো, এই যে দেখা যাচ্ছে আমরা ওই হোমস্টেটাতে ছিলাম একটা দিন,
ওইটাতে। এখানে একটা খুব সুন্দর ছোট্ট গোল টেবিল আছে, একটা চেয়ারও দিয়েছে। ওয়ার্ক ফ্রম হোম বা কিছু কাজকর্ম এখানে বসে করা যাবে। ওয়াইফাই আছে তো নেট। হ্যাঁ, এখানে কিন্তু জিও ছাড়া অন্য লাইন পাওয়া খুব মুশকিল। ভোডাফোন তাও অল্প আসছে, জিওটা ভালো আসছে, বাকি এয়ারটেল তো একদমই আসছে না। এদের এখানে অবশ্য ওয়াইফাই আছে, এইখানে ওয়াইফাই কানেকশানে কোনো অসুবিধা হবে না। তো এইটা হচ্ছে, এই সাইডটা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। তো ওয়াশরুমের আগে একটা বড় রুম আছে যেখানে চেঞ্জিং রুম টাইপের। এখানে একটা বড় মিরর দিয়ে দেওয়া হয়েছে চেঞ্জ ফেঞ্জ করার জন্য। আর বেতের একটা চেয়ার দেওয়া আছে। আচ্ছা, এইটা হচ্ছে বাথরুম, ওখানে ওয়েস্টার্ন কোমোড। আচ্ছা, এই দরজাটাই বন্ধ, এখানে আলাদা করে কোনো দরজা নেই। আমার মনে পুরোটাই বাথরুমের মধ্যে ছিল, পরে মনে হয় রিনোভেট করে হাফ হাফ করে দিয়ে বাথরুমটাকে একটু ছোট করে এটাকে ইয়ে করে দিয়েছে। সব সিলিংগুলো কিন্তু সব কাঠের, আর উপরে উপরে ছোট ছোট করে ভেন্টিলেশন যাতে প্রবলেম না হয়, ছোটো ছোটো দেখলাম সব ছোট্ট ছোট্ট উইন্ডো করা আছে প্রত্যেকটা ঘরে। এবার আমরা আরেকটা রুমে যাচ্ছি, এটার সাথে একদম ইন্টারকানেক্টেড, যেখানে আমার বোনরা আছে। তো চলুন যাই। এখানেও ওইটার মতনই সেম সিটিং এরিয়া আছে, বিশাল বড় সেম। এখানে ফায়ার প্লেস আছে এইখানটাতে। এখানে একটা ছোট মিনি লাইব্রেরি মতন আছে, এটা লক করা। বলে নিশ্চয়ই খুলে দেবে। তারপরে এই দিকটাতে হচ্ছে বেডরুম, এদিকে হচ্ছে বেডরুম। এখানেও সেম ওরকমই। বসে আছে, হ্যাঁ, এখানে বড় একটা বউ বসে আছে। এখানে একটা ফায়ার প্লেস আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, সব জিনিসপত্র সাজানো। এখানে একটা আলমারি দিয়ে দিয়েছে জিনিসপত্র রাখার। এখানে আরেকটা আছে ওয়ার্ড্রপ, কারণ জিনিসপত্র রাখার। এখানে দুটো সুন্দর উইন্ডো দেওয়া আছে, বড় বড় লম্বা, ওই সেম ওরকম উপরেও দেওয়া আছে যাতে ভেন্টিলেশনের প্রবলেম না হয়, ছোটো করে উইন্ডো। এদিকে ওয়াশরুমটাতে যাচ্ছি, ওই একইভাবে রাখা এখানেও। এখানে অবশ্য বাইরেটাতে একটা বেসিন আছে, এখানে বেসিন আছে, এখানে চেঞ্জিং রুম, ওটা হচ্ছে ওয়াশরুম সেম। চলো, এটা হচ্ছে আমাদের রুম ট্যুর, টাকদা হেরিটেজ বাংলো নাম্বার 3। দেখ হেউ করেছে, দেখ বাবা কত মাছ! এটা কি ধরবো এটা? না না ওই আরে মাছটা শুধু ওখানে ডুবাচ্ছি, ঠিক আছে, কাউকে ধরছো। চুপ করে বসে আছে সাদাটা। এটা সবাই দেখি পেরে দেবে। আস্তে আস্তে করছি তো। কিছু কর। এখানে ব্যাঙ আছে নাকি গো? না না, ব্যাঙ আছে না রে, এত ব্যাঙ আছে হবে নাকি? ও তেল তো খাবো। আরে ব্যাঙ আছে তো কি ব্যাঙ? বাবা, এইখান দিয়ে তো যায় মানুষ, ওইখানে একটা জলের ট্যাঙ্ক রাখা, এখান দিয়ে যায় কি করে? ওই দিক দিয়ে যায় বলে। কালকে এখান থেকে আলু তুলছিল না, এই দেখ আলু, এই দেখ দীপান, আলু রয়ে গেছে একটা। কালকে উঠেছিল না ওরা আলু, এই দে আলু। হ্যাঁ এই যে এখানে আছে, এই একটা আলু, ওইখানে অনেক আলু আছে দেখো। এটা সব সর্ষে গাছ লাগিয়েছে। এগুলো কি এলাচ গাছ লাগিয়েছে নাকি নাকি ভুট্টা? তো সুইট রুমে শিফট হওয়ার পর আমরা অনেকটা ঘোরাঘুরি করলাম, করে এবারে আমরা সব রুমে গিয়ে একটু
একটু ফ্রেশ হয়ে তারপরে সবাই মিলে এবার লাঞ্চ করতে চলে যাব। লাঞ্চের পর ইচ্ছা আছে সামনে একটা অর্কিড হাউস গার্ডেন আছে, ওখানে যাওয়ার। ডিপিআর ওদের স্টেটাসে হবে না। সুইট রুমের ট্যারিফটা আপনাদের বলে দিই, এটা হচ্ছে 2200 পার হেড, মানে 2200 করে পার হেড। সকালে এরা চিকেন দেয় মানে লাঞ্চে, বাট আমরা আজকে বলেছিলাম ডিম দিতে। খাওয়া দাওয়া ভীষণ ভালো খেতে, মানে হোমস্টে হিসেবে তুলনায় ভীষণ ভালো খাওয়া দাওয়া, আর এখানকার স্টাফরাও ভীষণ ভালো। পেট পুরে লাঞ্চ করে এবার আমরা একটু বেরোচ্ছি ওই অর্কিড গার্ডেনের দিকে। ওখানে যাওয়ার পর বুঝতে পারবো যে এই অর্কিড গার্ডেনটাতেই আমরা আগের বারও এসেছিলাম, যখন আমরা লামাহাটাতে ছিলাম তখন এখানে ঘুরতে এসেছিলাম একবার। আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি, নিচটাতে নাকি অর্কিড গার্ডেন আছে, দেখি। এতটা এটা না এতটা মানে কি আরো নিচ থেকে উঠতে হ্যাঁ এটা স্পিক একদম পুরো। নামার সময় খুব ভয় ভয়ে নামছি, কেন কি অনেকটা মানে ডাউন, আবার নামার সময় তো অসুবিধা হয় না, ওঠার সময় অনেকটাই কষ্ট হবে। আর চারপাশটা দেখুন কি বড় বড় সব লম্বা লম্বা পাইন গাছ, নানা রকমের গাছ ভর্তি, আর প্রত্যেকটা বাড়িতে এখানে ডগি আছে, আর আমাদের অচেনা লোককে দেখে দেখে খালি এরা চিল্লাচ্ছে। আর চারপাশটা নানা ধরনের ফুল গাছ ভর্তি, কোনটা ছেড়ে কোনটা ছবি তুলবো, এত সুন্দর চারপাশটা নিস্তব্ধ। আর রাস্তাটা অ্যাকচুয়ালি নতুন কনস্ট্রাকশন করছে তো, তাই জন্য প্রচণ্ড ধুলো চারপাশটা আর কি। তারপর ওখানে অর্কিড গার্ডেন আছে, এখন হাঁটতে শুরু করেছি, হাতে লাঠি ট্রেক করতে করতে চলে তো যাচ্ছি। আসার সময় তো খুব কষ্টই হবে। নিচে নেমে আবার কথা বলছি। তো আমরা অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে তো গেলাম, অর্কিড গার্ডেনে গিয়ে দেখলাম 4টার সময় বন্ধ হয়ে গেছে, আর আমরা পৌঁছালাম 4:30-এর সময়। বাস আর কি, আবার হাঁটতে হাঁটতে ফিরে চলে আসলাম। পাহাড়ের কিন্তু রাত্রের একটা আলাদা সৌন্দর্য থাকে, সকালের একটা আলাদা সৌন্দর্য। আর এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে এখানটা। এখানে আপনাদেরকে আগেই বলেছিলাম 14 জনের একটা গ্রুপ এসছে। ওরে বাবা, এত সে চিল্লামিল্লি করছে, শান্ত পরিবেশটাকে আরো অশান্ত করে দিয়েছে। সো গুড মর্নিং ফ্রম তাকদা। আজকে হচ্ছে আমাদের বিদায় নেওয়ার পালা তাকদা থেকে। তো মনটা একটু দুঃখ দুঃখ। তো আমরা সকাল সকাল উঠে গেছি, উঠে চারপাশটা একটু ঘোরাঘুরি করছি। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, দোলনা আছে, তো সেগুলো চড়ছি, অনেক ছবি তুলেছি, রিলস করেছি। তারপরে আপনার এখানে রাত্রেবেলা কালকে অনেক গল্পগুজব করলাম যে ওনার, তার সাথে খাওয়া দাওয়া করে রাত্রে ডিনার সেরে রাত্রেবেলা আমরা রুটি আর চিকেন খেয়েছিলাম। তো খেয়ে প্যাকিং ছিল বলে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কি পরের দিন আবার বেরোনোর আছে। আমাদের গাড়ি চলে এসছে, লাগেজও সব লোড করা হয়ে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি, আমাদের বন্দে ভারত আছে। খুবই সুন্দর একটা প্লেস, এখানে আসলে খুবই এনজয় করতে পারবেন, খুব পিসফুল জায়গা। 2 দিনও মনে হবে কম, 4 দিনও থাকলে মনে হবে খুব ভাল লাগবে, খুবই সুন্দর একটা জায়গা। তো এখন আমরা চলে যাচ্ছি, খুবই মনটা একটু ভারাক্রান্ত, বাট চলে যাওয়া মানেই তো শেষ না, তার মানে নতুন ট্রিপের আবার আরেকটা বিগিনিং। তো এখন বিল টিল সব পেমেন্ট করা হচ্ছে, করে এবার আমরা বেরিয়ে যাব। পাহাড়, প্রকৃতি আর চা বাগান দেখতে দেখতে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে গ্যাংটকের গাড়িগুলোও ঢুকছে, কেন কি গ্যাংটকের রাস্তা আবার বন্ধ। এখন 2:10 আমরা অলরেডি এনজিপি পৌঁছে গেছি।
এবার দেখি একটু কিছু খাবারের জন্য দাঁড়িয়েছি, তারপরে প্ল্যাটফর্মে চলে যাব। তো আমরা স্টেশনে এসে ওখানে একটু ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে তারপর আমরা ট্রেনে উঠলাম। এসে লাগেজ ফ্যাগেজ সব উঠিয়ে দেওয়া হয়েছে। যাও তোমারটা ভালো বুঝিয়ে দিই ওরাও এখানে যায়। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বন্দে ভারত, একদম 3টের সময়। এখন বাড়ি যাবার পালা। দুঃখ নেই, এলেই আবার নেক্সট ট্রিপের প্ল্যানিং শুরু হবে। আর দেখতে দেখতেই আমাদের আরেকটা ট্রিপ অলরেডি প্ল্যান হয়ে আছে, বুকিং সব ডান। ওটা সারপ্রাইজ, পরে বলবো। খুবই দারুণ একটা জায়গায় যাব। এখন লুডো গেম স্টার্ট হয়েছে, আমরা বোন হয়ে গেছি, তাই জন্য এখন আমরা লুডো খেলবো, তাই তো? হ্যাঁ 8টার সময় দিয়ে দেওয়া হয়েছে ডিনার। ছেলে আর হাজব্যান্ড খেয়ে নিচ্ছে, আমি পরে খাবো। ওরাও খেয়ে নিচ্ছে। সেমই মেনু আছে। কি কি আছে বল? চিকেন, দই, চিকেন, মিষ্টি দই, রুটি, তারপরে নীলওয়ানের এখানে কি মিক্সড পিকল একটা প্যাক দিয়েছে। এখানে আছে হচ্ছে আস্তে করে একটু করে রাইস, ভাত, পড়ে যাবে পড়ে যাবে। এটা কি একটু ভাজা আছে বোধহয় কিছু? ভাজা হবে, আই গেস ডাল হবে। না না, ডাল। আহ, ও হ্যাঁ, ডাল ডাল ডাল। ছেড়ে দিচ্ছে যে তো খাবি না, একদম নষ্ট হবে। আর এটাতে বোধহয় একটা ভাজি আছে না? একটা সবজি হবে। আগে আবার এটা, হ্যাঁ, ওই আলু পটল ভাজা। চিকেনটা তো অনেক ভালোই হয়েছে। এটা কি বলে, চিকেনের সফটনেসটা অ্যাভারেজ, কিন্তু ঝোলের টেস্টটা খুব ভালো। মানে রেলওয়ের হিসাবে ভালো, কিন্তু নিজের টেস্ট যদি বলি, টেস্ট বাট বলছে অ্যাভারেজ। আমার হাজব্যান্ডের ভালো লাগেনি, তাই মুন্ডু নেড়ে যাচ্ছে। ভ্যানিলা আইসক্রিম আমার হাজবেন্ডও খাচ্ছে, এই ল্যাকটোজ ইনটলারেন্ট। আর আমারও খুব ভালো লাগে। আমার ছেলে খাচ্ছে না, তাই আমি দুটো নিয়ে বসে পড়েছি খেতে। কি মজা! ভালো লাগে না। আমার কিছুই ভালো লাগে না, আমার আমার চকলেট আর কটন ক্যান্ডি ভালো লাগে। তোমার খালি বদমাশি ভালো লাগে। হ্যাঁ। আমি তোমাদের মতো আনহেলদি খাই না, আমি মিষ্টি দই খাই, আমি হেলদি খাই, হেলদি। তুমি সবচেয়ে আনহেলদি খাও, চিপস খাও। তো বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 12টা বেজে গেছিলো আমাদের। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।